কেডব্লিউ, কেডব্লিউ মানে কি? কেডব্লিউ সবাই একটু কমেন্টে জানাও তো কেডব্লিউ মানে কি? কেডব্লিউ মানে হলো আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। ঠিক আছে, কেডব্লিউ মানে কি? আয়নিক প্রোডাক্ট, ঠিক আছে, অফ ওয়াটার। ওয়াটার মানে কি? পানি। দেখি সবাই বলো তো প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে কি বলো তো? প্রোডাক্ট বাংলায় কি বলে? গুড, ঠিক আছে। ভেক্টর প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট তোমরা পড়েছো, এর মানে হচ্ছে গুণফল। প্রোডাক্ট মানে কি বলো তো? গুণফল। তাহলে পানির আয়নিক গুণফল বা পানির আয়নীয় গুণফল, তাহলে এটাকে বাংলায় কি বলে? আমি বাংলাটাও লিখে রাখি। বাংলায় বলে হচ্ছে কি? পানির আয়নিক গুণফল বা আয়নীয় গুণফল, হোয়াটএভার কিছু একটা বলো, গুণফল। ঠিক আছে, তাহলে গুণফল মানে কি বললাম? গুণফল ইংলিশে হচ্ছে কি? প্রোডাক্ট। আয়নীয় মানে আয়নিক বা আয়নিক, ঠিক আছে, পানির। এত তো কে হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, আর ডাব্লিউ, কে এর পায়ের নিচে আমরা কি লিখেছি বলো তো? ডাব্লিউ। ডাব্লিউ কোথা থেকে আসছে বলো তো? ওয়াটার থেকে। ডাব্লিউটা আমরা কেন লিখেছি? ওয়াটারের ডাব্লিউ। ঠিক আছে, এখান থেকে আমরা কি নিয়েছি? ডাব্লিউ। তোমরা সবাই বলো তো কে ডাব্লিউ জিনিসটা কি? কে ডাব্লিউ জিনিসটা কি? হ্যালো, ফেসবুক, ওয়েব, দুই জায়গায় একটু বলো। গুণফল, গুড। বললাম তোমার ওই যে কে ডাব্লিউ মানে এই জিনিসটার পরিচয়টা কি? পানির আয়নিক গুণফল, ঠিক আছে, মানে ওটার মেইন পরিচয় কি? মেইন পরিচয় কি? সাম্যধ্রুবক, গুড। আমি এটা শুনতে চেয়েছিলাম। ঠিক আছে, এটা কে বলেছে? রাফি বলেছে, তৌহিদ, রাফি, আরো অনেকে বলেছো। কেডব্লিউ মানে কি বলতো? এটা একটা সাম্যধ্রুবক। এটা একটা মূলত কি? সাম্যধ্রুবক। এই ক্ষেত্রে এটাকে বলছে কি? পানির আয়নিক গুণফল। এটা কি বলতো? সাম্য ধ্রুবক। তো আমরা দেখবে খুব সুন্দরভাবে তোমরা নিজেরাই বলতে পারবা এটা একটা সাম্য ধ্রুবক। এবার তাহলে তোমাকে যদি বলে কেডব্লিউ এর মান কিসের উপর নির্ভর করে, তোমরা একটু বলো তো কেডব্লিউ এর মান কিসের উপর নির্ভর করে? যদি এটা জিজ্ঞেস করে সবাই কি বলতে পারবা নাকি পারবা না? শুধুমাত্র তাপমাত্রা। গুড, ঠিক আছে। তোমাকে যদি বলে দেয় রোমান 1 তাপমাত্রা, রোমান 2 চাপ, রোমান 3 গণমাত্রা, তাহলে শুধুমাত্র কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে, তাপমাত্রা। তাহলে সবাই একটু নোট করো তো কেডব্লিউ এর মান তাপমাত্রার উপর নির্ভর করে। উপর নির্ভর করে। সবই বুঝলাম। এবার বলো কেডব্লিউ জিনিসটা কি আসলে? কেডব্লিউ জিনিসটা কি? কেডব্লিউ এর মান কত? এটাও মনে হয় সবাই জানো। দেখি বলো তো কেডব্লিউ এর মান কত? 10⁻⁻14। গুড, ঠিক আছে। তোমরা তো একদম বস লেভেলের সবাই, বুঝতে পারছো? এত অসাধারণ তোমরা, মানে এখন জাস্ট এটা ফাইনাল রিভিশনে এসে মনে হচ্ছে আসলে সব জানো। এগুলো আমরা কি ফাইনাল আরেকবার নিয়ে নিচ্ছি, তাই না, মাথায়? তাহলে কেডব্লিউ এর মান কত সবাই একটু বলো তো? 10⁻, মান 10⁻⁻14। আমি কিন্তু ফেসবুকের কমেন্টও দেখছি, ঠিক আছে, বারবার। আমি আমার সামনের স্ক্রিনে আসলে শুধুমাত্র আমি ওয়েব অ্যাপটা দেখছি, আর হচ্ছে ফেসবুকেটা আমি মোবাইল থেকে দেখছি। ঠিক আছে, 10⁻⁻14। এবার বলো আমি যেটা বলেছি এটা কি সঠিক বলছি নাকি ভুল বলছি? ঠিক আছে, একদম স্লো আগাবো। আমরা যেটা বলেছি এটা কি সঠিক বলছি নাকি ভুল বলছি? ভুল। তাহলে কি ভুল বলছি? গুড, ঠিক আছে। এটা হচ্ছে সবসময় সঠিক না, আমার কথাটা হচ্ছে ভুলও বলা যাবে না, বাট আংশিক সঠিক। আমি যখন বলবো এটা, এর মানে বলতে হবে এটা কখন? অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাপমাত্রায়, ঠিক আছে। এটার মানটা হচ্ছে কত বলো তো? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এবার আমি একটা জিনিস একটু টেস্ট করে দেখি। তোমাদের ভিতর ধরো মারাত্মক লেভেলের বস কে কে আসো একটু দেখি। ঠিক আছে, মারাত্মক লেভেলের বস কে কে আসো একটু দেখি। তোমরা বলো এই মানটা কি অনেক ছোট নাকি অনেক বড়? একটু কাকে বলো? 10⁻⁻14। এর মানে কি বলো তো? 0.000000000000001। ঠিক বলছি? জিরো এর মানে কয়টা জিরো বলো তো? 0.13টা জিরো, এরপরে কি 1। এর মানে কি মানটা অনেক ছোট। এবার তোমরা আমাকে বলো
তাপমাত্রা বাড়ালে এই মানটা বাড়বে নাকি কমবে? দেখি, এটা হচ্ছে একদম বস লেভেল যারা আছো, দেখি সবাই তো বস লেভেলে চলে গেছো, দেখি বাড়বে না কমবে এটা একটু বলো। তাপমাত্রা বাড়ালে মানটা কি বাড়বে নাকি কমবে? গুড, অনেকে বলেছো বাড়বে, আবার কয়েকজন বলেছো কমবে। তাপমাত্রা বাড়ালে এখন থেকে মনে রাখবা কেডাব্লিউ এর মান কি হয়, বাড়ে। ঠিক আছে, তাপমাত্রা বাড়ালে কেডাব্লিউ এর মান বাড়ে। তাপমাত্রা, ঠিক আছে, এই ছোটখাটো নোটগুলা করো, খুব বেসিকের জিনিস। তাপমাত্রা বাড়ালে, এটা ডিইউতে গতবারের আগের বারও আসছে, কেডাব্লিউ বাড়বে। একটু ক্লিকা হলে সবাই একটু ওয়াই বলো তো। এবার বিষয় হচ্ছে কেন। ঠিক আছে, এইটুক তো যে কেউ বলতে পারে, এসব তো আমরা মেডিকেল পড়ার জন্য আমরা এইটুক পড়বো। কেডাব্লিউ বাড়লে কি হবে বলো তো? তাপমাত্রা বাড়ালে কেডাব্লিউ বাড়বে। বিষয় বুঝতে পারছো? এইটুক তো হচ্ছে তুমি বই থেকে এখন বিষয় হচ্ছে কেন, হোয়াই। ঠিক আছে, হোয়াই। এবার বলো কেডাব্লিউ কি, কেডাব্লিউ জিনিসটা কি? ঠিক আছে, জিনিসটা কি কেডাব্লিউ? ধরো আমার পানির বোতল যে কই গেছে, যাই হোক আমি একটা পানির বোতল নিলাম, ও আছে। ধরো এটা হচ্ছে পানি। তোমরা বলো এর ভিতরে তুমি কি দেখছো? এর ভিতর তুমি যদি কেমিস্ট্রির চোখে তাকাও তাহলে কি দেখবা? এমনিতে তো সবাই পানি দেখবে, যদি কেমিস্ট্রির, এই যে পানি বলছো, কেমিস্ট্রির চোখে তাকালে কি দেখবা এটা একটু বলো। ব্যাপক পড়ালেখা করে কেমিস্ট্রি বই, আমরা কেমিস্ট্রির চোখে তাকালে কি দেখবো? তাও পানিই দেখবা নাকি? তাও যারা যারা পানি বলতেছো, ঠিক আছে, এইচ প্লাস দেখবা, আরেকজন বলছে ওএইচ মাইনাস বলছো। আমি এখন একদম সঠিক উত্তর পাইনি। ঠিক আছে, এর ভিতর যদি কেমিস্ট্রির চোখ দিয়ে তাকাও আসলে কি দেখবা? বুয়েট ধরো তোমাকে প্রিলিতে খুব সহজ একটা কোয়েশ্চেন করলো, বা ধরো হচ্ছে কুমিল্লা বোর্ড, চিটাগাং বোর্ড, এবার চিন্তা করলে একটু সহজ কোয়েশ্চেন করে দেখি, পানির দিকে প্রকৃতপক্ষে, পানির ভিতরে প্রকৃতপক্ষে কি কি থাকে, পানির ভিতরে প্রকৃতপক্ষে কি থাকে। ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা এটা বলতে ভুল করব না। এটা ধরো পানি, ঠিক আছে, পানির ভিতরে প্রকৃতপক্ষে কে থাকে? পানি থাকে। পানির ভিতরে প্রকৃতপক্ষে কে থাকে? পানিই থাকে। বিষয় বুঝতে পারছো? কেমন পানি? অসংখ্য পানি, পানি আর পানি। বিষয়বস্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি যদি করো তুমি দেখবা হচ্ছে একটা এইচ প্লাস, আরো অনেকক্ষণ যদি খোঁজাখুঁজি করো তাহলে তুমি দেখবা হচ্ছে একটা ওএইচ মাইনাস। এবার তোমরা বলো, ধরো আমি দেখলাম হচ্ছে এটা বিশুদ্ধ পানি, এই দেখো আমি বোতলও খুলি নাই, ঠিক আছে, বোতলও খুলি নাই, ধরে নিলাম হচ্ছে বিশুদ্ধ পানি। এবার দেখো তো এখানে তাহলে আমি যদি 100টা এইচ প্লাস পাই, তোমরা আমাকে বলো ওএইচ মাইনাস কয়টা পাবো? এই 100টা এইচ প্লাস পাইলে ওএইচ মাইনাস কয়টা পাবো? 100টা পাবো। এটা যদি দুইটা পাই, এটা কয়টা পাবো? দুইটা পাবো। তাহলে এবার বলো, তাহলে পানির ভিতর আমরা কি দেখবো? পানিকে দেখবো, এইচ প্লাস কে দেখবো, ওএইচ মাইনাস কে দেখবো। তোমরা বলো এবার কি আমি সঠিক বলছি না ভুল বলছি? আমি সঠিক বলছি না ভুল বলছি? পানির ভিতরে কি দেখবো বলো তো? ওকে, একজন বলছো ভুল, বাকিরা বলছো হচ্ছে সঠিক। ঠিক আছে, আবার কয়েকজন ভুলও বলছো। দেখো প্রায় সঠিক বলছে, পুরোপুরি বলি নাই। এর কারণ হচ্ছে এইচ প্লাস আসলে এইচ প্লাস হিসেবে থাকে না, ও কি হিসেবে থাকে বলো তো? H3O প্লাস। ঠিক আছে, H3O প্লাস। আর পানির ভিতরে যে H3O প্লাস আছে এবং OH মাইনাস আছে, এগুলো কি অনেক বেশি আছে নাকি অনেক কম আছে? অনেক কম, অনেক কম। বিষয় বুঝছো? তাহলে বললাম হচ্ছে যতটা H প্লাস ততটাই OH মাইনাস। কেন? কারণ একটা পানিকে যদি ভাঙো এর গায়ের ভিতর কি পাবা বলো তো? একটা H প্লাস পাবা, একটা OH মাইনাস পাবা। তাহলে 10টা H প্লাস যদি পাও তাহলে OH মাইনাস কয়টা হবে? এই কয়টা হবে? 10টা হবে। পানির ভিতরে কে থাকে? পানি থাকে। আর কে থাকে বলো তো? আর কে থাকে? H প্লাস থাকে। আর কে থাকে? OH মাইনাস থাকে। পানি কেমন থাকে? অনেক বেশি। পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। বিষয় বুঝতে পারছো? বিষয় বুঝতে পারছো? আর এগুলো হচ্ছে কি বলতো অনেক কম। আমি তোমাদের অসাধারণ একটা ডেটা দেখাবো, মানে কেমন কম এটা বোঝানোর জন্য আমি তোমাদের অসাধারণ, মানে পানি আর পানি, পানি আর পানি খুঁজতে 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 যদি তোমার জান বের হয়ে যাবে এরকম একটা উপক্রম হয়, তখন তুমি দেখবে এর ভিতরে একটা এইচ প্লাস আছে। একটা এইচ প্লাস আছে মানে তুমি নিশ্চিত হয়ে গেছো, আরো খুঁজতে থাকলে ওএইচ মাইনাস একটা পাবা। বিষয় বুঝতে পারছো? যদি তুমি দুইটাই এইচ প্লাসের দেখা পেতা তাহলে তুমি নিশ্চিত ছিলে দুইটা ওএইচ মাইনাসও তুমি পাবা। ঠিক আছে, একজন জিজ্ঞেস করে যাচ্ছ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7/25 ডিগ্রি। আমি আসবো এগুলা, ঠিক আছে, কোয়েশ্চেনগুলো দেখবা, আমি যখন কথা বলা শেষ করব তখন তুমি সবগুলোর অ্যান্সার পেয়ে যাবা। আমরা তো একটা একটা করে আগাচ্ছি। তো বললাম হচ্ছে পানির ভিতরে এই যে দুইটা আয়ন আছে, কি কি আছে বলো তো? তাহলে এইচ প্লাস আমরা বলবো? বলবো না। এইচ প্লাস কি হয়ে যায় বলো তো? H3O প্লাস। এটার নাম কি? হাইড্রোনিয়াম আয়ন। ঠিক আছে, হাইড্রোনিয়াম আয়ন। এই দুইটার যে গুণফল ওইটাকে আমরা বলছি কি বলতো? কেডাব্লিউ। ঠিক আছে, এই দুইটাকে আমরা বলছি কি বলতো? কেডাব্লিউ।
ঠিক আছে, তাহলে পানির আয়নিক গুণফল কি বলতো? নির্দিষ্ট তাপমাত্রায় তোমাকে যদি ক নম্বরের কোয়েশ্চেনে জিজ্ঞেস করে পানির আয়নিক গুণফল কি, দেখো কি অসাধারণ উত্তর দিচ্ছি। ঠিক আছে, পানির আয়নিক গুণফল যদি বলে দাও হচ্ছে কেডব্লিউ মানে পানির আয়নিক গুণফল, কেডব্লিউ সমান এত ইন্টু এত হবে না, বলবা হচ্ছে কি আমি ক নাম্বার, তোমরা লিখবা ক নাম্বার পানির আয়নিক গুণফল কি। ঠিক আছে, উত্তরটা কি হবে? নির্দিষ্ট তাপমাত্রায়, অবশ্যই তাপমাত্রার কথা বলতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় কোন জলীয় দ্রবণে, আমার লেখা অতিমাত্রায় বিশ্রী সেজন্য আমি বারবার বলবো, কোনো সমস্যা নেই, তোমার বুঝতে কোনো প্রবলেম হবে না। কোন জলীয় দ্রবণে H3O+ এবং OH- আয়নের গণমাত্রার গুণফলকে, ঠিক আছে, গণমাত্রার গুণফলকে পানির আয়নিক গুণফল বলে। কি বলছি দেখো তো, নির্দিষ্ট তাপমাত্রায় কোন জায়গায়, কোন জলীয় দ্রবণে কি কি আয়ন H3O+ আয়ন এবং OH- আয়নের গণমাত্রা থার্ড ব্র্যাকেটের গুণফলকে কি বলে? পানির আয়নিক গুণফল বলে। হয়েছে মনে হয়? ঠিক আছে, একটু লিখে নাও, লেখা হয়ে গেলে ওয়াই বলবো, আমি আরো টাইম দিচ্ছি, তাড়াহুড়া কিছুই নেই, আমাদের পড়া এতই সহজ, তাহলে তাড়াহুড়া করে কি লাভ? ফুল ক্লিয়ার ভাই, ওকে গুড। ঠিক আছে, ক নাম্বারে আসলে আশা করি বলতে পারবে। এবার তোমরা বলো, কেউ যদি এটা না লিখে, কেউ ধরো এটাকে লিখলো না, এটাকে না লিখলে ও লিখলো হচ্ছে কেডব্লিউ সমান H+ ইন্টু OH-, এটা কি ঠিক না ভুল? এটাও কিন্তু ঠিক, ঠিক আছে, এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু প্রকৃতপক্ষে কোনটা বলো তো? এইটা, মানে দুটাই সঠিক, কোনো ভুল নাই। H+ আসলে কি বলতো? H3O+, একই জিনিস, ঠিক আছে, একই জিনিস। এটা হচ্ছে জাস্ট পানি যখন দেখে যে, দেখো H+ মানে ওর কাছে কি ইলেকট্রন আছে? তোমরা আমাকে বলো, H+ মানে পানি কি, ওর কাছে কি কোনো ইলেকট্রন আছে? নাই। এর মানে ও কি বলতো? গরিব। ও কি ইলেকট্রন সমৃদ্ধ, ইলেকট্রন রিচ, নাকি ইলেকট্রন ডেফিসিয়েন্ট? ডেফিসিয়েন্ট মানে হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সি, ভিটামিনের শূন্যতা, ইলেকট্রন শূন্যতা। ঠিক আছে, এর মানে কি হবে বলতো? ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এ হচ্ছে গরিব, এর কাছে টাকা পয়সা নাই। এখানে দেখো তো পানির কাছে কি আছে বলতো? অক্সিজেনের মাথায় জন্মে দেখছো দুইটা করে যে ফোঁটা আছে, এর মানে ইলেকট্রন, টাকা আর টাকা। তাহলে ও কি করবে বলতো? যেই এ উৎপন্ন হবে, এ গিয়ে কি করবে বলতো? এই গরিবকে গিয়ে টাকা দিবে। এখন দুইজন কি হয়েছে বলতো? এইভাবে একটা বন্ধন হয়েছে। এখন এই যোগের মধ্যে হাইড্রোজেন কয়টা আছে? কি অসাধারণ জিনিস দেখো, তিনটা, একটা দুইটা, এই একটা আসছে, তিনটা। এই অক্সিজেন এর পিছনে টাকা খরচ করছে, সেজন্য এর মাথায় এখন কি আসছে বলতো? প্লাস। এর মানে ও একটু গরিব হয়ে গেছে, এর পিছনে টাকা খরচ করে ও প্লাস, মানে ওর মাথায় একটু কি হয়েছে? ইলেকট্রন ডেফিসিয়েন্সি দেখা দিছে। তো এটা কি বলতো? H+ যে জিনিস আসলে কি H3O+ একই জিনিস। এটা লিখলেও সঠিক, এটা আমি তোমাদের সাজেস্ট করবো কোনটা লিখতে বলো তো? উপরেরটা লিখতে। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় কোনটা লিখবো আমরা? সাধারণত উপরেরটা লিখবা, কিন্তু এটা লিখলে ভুল, ভুল না কিন্তু এটাও সঠিক। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমাকে যদি MCQতে জিজ্ঞেস করে, তুমি এটা পড়ে গেলা, তোমাকে এটা দিয়ে দিল, এটা সঠিক না ভুল? তুমি ভুল কিন্তু দিতে পারবে না, এটা কিন্তু সঠিক। ঠিক আছে, এটা কিন্তু সঠিক। ওকে, এবার আমি তোমাদের একটু বিক্রিয়াটা দেখাই। পানিকে বলা হয় ইউনিক একটা সলভেন্ট। ঠিক আছে, ইউনিক একটা সলভেন্ট। এখানে কি হচ্ছে দেখো তো, পানি, পানি যদি একটা ভাঙতো, তাহলে এখান থেকে কি পাবো বলো তো? H+ আর OH-। তো আমি বলেছি এই গরিবকে যখন দেখবে তখন আরেকটা পানির অণু আসবে এসে, এটা কি সঠিক? এটা কি সঠিক না? আমরা এইভাবে লিখবো না। তাহলে একে যখন দেখবে তখন কি করবে বলো তো? এই গরিব, টাকা পয়সা নাই, এর কাছে আরেকটা পানির অণু আসবে, এসে এটা কি H+ থাকবে নাকি এটা H3O+ হয়ে যাবে? তো আমরা ভুল করি কি বলো তো? অনেকে অ্যাডমিশন টেস্টে গিয়েও এটা লিখে দেয়, এরপর এসে জিজ্ঞেস করে ভাইয়া নাম্বার দিবে? আমি বলি হচ্ছে দিবে, শুধু শুধু পরীক্ষা দিয়ে হচ্ছে টেনশন করায় দরকার আছে ওর পরের পরীক্ষা? আমি বলি হচ্ছে হ্যাঁ দিবে, দিবে, কোনো সমস্যা নেই। বিষয় বুঝছো? দিবে না তা না, কিন্তু একটা স্টুডেন্ট এটা আর এটা লিখলো, তাহলে কাকে বেশি নাম্বার দিবে? এর বেশি নাম্বার দিবে। এবার বলো আমি কি ঠিক লিখছি? ঠিক লিখি নাই। এখানে আরেকটা পানি আসছে, এর মানে এখানে কয়েকজন পানি ইনভলভ ছিল? পানি একটা লিখলে হবে? একটা থেকে তো শুধু কি আসে? একটা H+, একটা OH-, আরেকটা পানি এসে এড়িয়ে দিছে, এর মানে বামে মোট পানি কয়টা আছে? দুইজন, দুইটা পানি আছে। ঠিক আছে, কত সুন্দর কথা। এবার বলো আমি ঠিক লিখছি না ভুল? এই ঠিক লিখছি না ভুল? অনেকে এটাও ভুল করে ফেলে। কেন? আমি দিয়েছি একটা চিহ্ন, তাই না? তীর চিহ্ন দিয়েছি, শুধু অ্যারো দিয়েছি একটা,
অ্যারো একটা দেওয়ার মানে কি? এর মানে হচ্ছে পানি আর নাই। সব পানি কিসে পরিণত হয়ে গেছে বলতো? পানি আর নাই, সব পানি এটাতে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, আমি কিন্তু ধরে ধরে জিনিসগুলো বলতেছি কারণ পড়া সহজ, বুঝলে একদম সহজ। দিন রাত এখানে এমন কিছু নয়, আহামরি কিছু নয় যে রকেট তোমাকে বানাতে হবে না, বিষয় বুঝতে পারছো? তোমার সহজ কিছু জিনিস করা লাগবে। ঠিক আছে, এটা ভুল। কি ভুল? এটা একমুখী না, এটা উভমুখী চিহ্ন দিতে হবে। এর কারণ খুব সামান্য পরিমাণে এটা আর এটা পাওয়া যায়, বাকি ম্যাক্সিমাম পানি অবিয়োজিত অবস্থায় থেকে যায়। ঠিক আছে, উভমুখী মাস্ট দিতে হবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ফেসবুকে সবাই বুঝছো? বুঝলে একটু ওয়াই বলো তো। ওকে, ওকে, আমরা ছোটোখাটো পয়েন্ট এভাবে করে আগে। এবার তাহলে আমাকে বলো, এখানে পানি মানে এখানে কি আছে বলো তো? শুধু পানি আছে নাকি এইচ প্লাসও আছে ওএইচ মাইনাসও আছে? তোমরা বলবে এইচ প্লাসও আছে ওএইচ মাইনাসও আছে। এইচ প্লাসকে আরও ভালোভাবে লিখলে এটা কি দাঁড়ায় বলো তো? H3O প্লাস। এবার তোমরা আমাকে বলো এটার ঘনমাত্রা কত, এটার ঘনমাত্রা কত? ঠিক আছে, এটার ঘনমাত্রা কত, এটার ঘনমাত্রা কত? সবাই পারো, বলার দরকার না, আমি বলছি একটু দেখো। এর ভিতর দেখা গেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তাপমাত্রায় H3O প্লাস পাওয়া গেছে। ঠিক আছে, 10⁻⁻7 মোলার। OH মাইনাস পাওয়া গেছে, তাহলে কি বলতো? এটা যদি একটা পাওয়া যায়, বলছি এটাও একটা, এটা 10টা পাওয়া গেলে এটাও 10টা পাওয়া যাবে। কখন? যখন এটা কি বলতো পিওর ওয়াটার, এখানে পানি ছাড়া আর কিছুই নেই। অনেকে এই জায়গায় আবার ভুল করে, এটা সব সময় না, এটা হচ্ছে যদি শুধু পানি থাকে, অনলি ওয়াটার। বিষয় বুঝতে পারছো? পিওর ওয়াটার বা শুধু ওয়াটার যখন বলবে তখন হচ্ছে এই জিনিসটা, এটা একটা থাকলে এটা একটাই পাবো। তাহলে এবার কেডাব্লিউ সমান আমরা কি জানি? কেডাব্লিউ সমান আমরা জানি হচ্ছে এবার তোমরা বলো তো আমাকে কেডাব্লিউ এর একক কি? ঠিক আছে, কেডাব্লিউ 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কেডাব্লিউ এর একক কি? এটাও বলে ফেলো, এটাও পরীক্ষা আসতে পারে। কেডাব্লিউ হচ্ছে একটা সাম্য ধ্রুবক, তাহলে কেডাব্লিউ এর একক নেই। ঠিক আছে, প্রকৃতপক্ষে একক কি? প্রকৃতপক্ষে একক হচ্ছে নেই, কেডাব্লিউ এর একক নেই। এবার তোমার যদি একক নেই, অপশানেই না থাকে, তাহলে কি থাকবে বলো তো? ঠিক আছে, যদি একক নেই এটা না থাকে, নাই, এটা অপশানেই না থাকে, তাহলে কি দিতে হবে? এটা হচ্ছে ঘনমাত্রা, এটাও হচ্ছে ঘনমাত্রা। তখন এটার একক দিতে হবে কি বলতো? এটার একক ক্যাপিটাল এম, এটার একক ক্যাপিটাল এম। এর মানে কি? ক্যাপিটাল এম এর স্কয়ার, ওই যে মোলারিটি এমনি প্রশ্ন না, এর মানে কি? মোল স্কয়ার লিটার ইনভার্স 2। এটা কি প্রকৃত? প্রকৃত না। আমি আবার বলছি, যাতে তোমার জিজ্ঞেস করা না লাগে আর ডিসকাশন গ্রুপে, আমি আবার বলছি জিনিসটা, এটা হচ্ছে যদি অপশানে থাকে অ্যান্সার হচ্ছে কি কেডাব্লিউ এর একক কি? একক নেই, তাহলে ওইটাই হচ্ছে সঠিক অ্যান্সার, ওইটা হচ্ছে বেস্ট অ্যান্সার। কিন্তু যদি হচ্ছে এককটাই এটা অপশানেই না থাকে, ঠিক আছে, অপশানেই না থাকে, তখন এটার একক কি হবে? তখন এটার একক হবে ক্যাপিটাল এম এর স্কয়ার, অথবা কি হবে? মোল স্কয়ার লিটার ইনভার্স 2। ঠিক আছে, এইটা অথবা কি এটা। ক্যাপিটাল এম মানে কি? মোল পার লিটার, তাহলে মোল পার লিটার, বুঝো নাই? মোল পার লিটার ইন্টু কি? মোল পার লিটার ইন্টু কি? মোল পার লিটার। তাহলে কি হবে বলো তো? মোল স্কয়ার লিটার ইনভার্স 2। আশা করি বুঝতে পারছো সবাই। এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, এবার তাহলে আমাকে বলো, ধরো তাপমাত্রা বাড়ালে এই মান বাড়বে বলছি না কমবে বলছি? ঠিক আছে, এই মান বাড়বে বলছি না কমবে বলছি? তাপমাত্রা বাড়ালে মান বাড়ে। ঠিক আছে, তাপমাত্রা বাড়ালে কেডাব্লিউ এর মান বাড়ে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে হোয়াই? তাপমাত্রা বাড়ালে বাড়ে কেন? বুঝছো আমার কোয়েশ্চেনটা কোন জায়গায়? হোয়াই? দেখি এটা কে বলতে পারবা? অনেকেই বলতে পারবা, একটু দেখি কেউ বলতে পারো কিনা। বিক্রিয়া, দেখছো কি অসাধারণ অসাধারণ স্টুডেন্ট। তহিদ বলেছে বিক্রিয়া তাপহারি। ঠিক আছে, আর কেউ কারো আমি আসলে সঠিক উত্তর দেখিনি, বাট ও খুব সুন্দরভাবে দিয়েছে। হ্যাঁ, এখন সবাই বলছে। দেখো এর মানে কি?
একটু ঠান্ডা মাথায় বুঝো। ধরো এখানের ভিতর আমি তোমাকে এখন দেখালাম, এর ভিতর কি শুধু পানি আছে, তুমি আমাকে বলো এর ভিতর কি শুধু পানি আছে, নাকি এর ভিতর তুমি যদি খুঁজতে থাকো এখন H প্লাস পাবা এবং OH মাইনাস পাবা। এই পাবা নাকি পাবা না? পাবা। H প্লাসও পাবা, OH মাইনাসও পাবা। H প্লাস পাব তো প্রকৃতপক্ষে H প্লাস থাকে না, আমরা কত সুবিধার্থে হয়তো H প্লাস বলছি, কখনো H3O প্লাস বলছি, দুইটাই একই জিনিস বুঝবো আমরা, ঠিক আছে? তাহলে হচ্ছে H প্লাস পাবা আর OH মাইনাস পাবা। 10টা H প্লাস পেলে OH মাইনাসও কয়টা হবে? 10টা, যখন শুধুমাত্র এটা কি বিশুদ্ধ পানি। বিষয় বুঝতে পারছো? শুধুমাত্র হচ্ছে বিশুদ্ধ পানি। এইবার এখন আমার রুমের টেম্পারেচার আছে হয়তো 25 ধরে নিলাম, এসির টেম্পারেচার হয়তো এইটুকে আসছে, তো 25 আমি ধরে নিলাম, ঠিক আছে? এখন ধর আমি এটাকে হিট দিয়ে আরম্ভ করলাম, ঠিক আছে? হিট দেওয়া আরম্ভ করলাম, 70-এ চলে গেলাম। তাহলে আগে যদি 10টা H প্লাস এর মধ্যে পেতা, কোয়েশ্চেনটা শুনো, এখন আছে কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। এখন আমি ওকে কি করলাম বলতো? হিট দিয়ে আরম্ভ করলাম, ঠিক আছে? হিট দিয়ে আরম্ভ করলাম। আগে ছিল H প্লাস কয়টা বলো তো? 10টা। OH মাইনাস কয়টা ছিল? 10টা। তোমরা আমাকে বলবে এখন H প্লাস এবং OH মাইনাস কি বেশি দেখবা নাকি কম দেখবা? যদি 70-এ চলে যাও, 70-এ চলে যাও, তুমি যদি এই তাপমাত্রা বাড়াতে থাকো, তাহলে H প্লাস বেশি দেখবা নাকি কম দেখবা? বেশি দেখবা। বিষয় বুঝতে পারছো? কেন বেশি দেখবা? এর মানে কি? কেন বেশি দেখবা? এর বেশি দেখছো এর মানে হচ্ছে নিঃসন্দেহে পানি আরো বেশি কি হবে? বিয়োজিত হবে। ঠিক আছে? আমি কি সঠিক লিখছি না ভুল? সঠিকই লিখছি, কিন্তু এটাকে আমরা কি লিখবো বলতো? মোর একুরেটলি লিখবো। তাহলে এটা কি দাঁড়াবে? এত। এর মানে কি? তাপমাত্রা বাড়ালে এ আরো বেশি বিয়োজিত হচ্ছে। তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার সাম্যাবস্থা কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে। ডান দিকে যাবে কখন? যদি বিক্রিয়াটা কি হয়? ডেলএইচ হয় পজিটিভ। এটা একটা কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। বুঝো নাই? তাপহারী বিক্রিয়া তোমরা লাসাতেলিয়ার নীতি অনুযায়ী কি জানো? তাপহারী বিক্রিয়ায় যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে বিক্রিয়ার সাম্যের অবস্থান কোন দিকে যায়? ডান দিকে যায়। এর মানে পানি ভেঙে আরো H প্লাস এবং OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন যদি বাড়ে তাহলে কি হবে বলো তো? KW এর মান বাড়বে। বিষয় বুঝতে পারছো না বুঝো নাই? ঠিক আছে, দেখো তো এটা হচ্ছে কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। আজকে শুরুতে একটু থিওরি বলছি, এর কারণ থিওরিটা তো আমাদের বেসিকটা জানা লাগবে, ঠিক আছে? বেসিকটা তো জানা লাগবে। এরপরে গিয়ে কি হবে বলো তো? আমরা এমসিকিউ সলভ করলে দেখবে এগুলো একদম মানে কোনো বিষয়ই নেই, এগুলো জাস্ট ছেলে খেলা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবার আমি তোমাদের একটা জাস্ট ইকুয়েশনের জন্য দেখাই, একটা ইকুয়েশনের জন্য আমি একটু দেখাই, না দেখালে হতো, যা সূত্র লিখে দিলে কিন্তু আমাদের বেসিক ভালো হতো না। আমরা KW সমান কি জানি? H প্লাসের ঘনমাত্রা যদি আমি সহজে লিখি OH মাইনাসের ঘনমাত্রা, ঠিক আছে? তাহলে এখানে আমি উভয় পাশে লগ নিয়ে নিলাম, তাহলে লগ KW সমান লগ H প্লাসের ঘনমাত্রা ইন্টু OH মাইনাসের ঘনমাত্রা, ঠিক আছে? সূত্র লিখে দিলে ডিরেক্টলি একটু কম বোঝা যায় জিনিসটা, যেহেতু FRB একাডেমিক ক্লাস। তাহলে এবার দেখো তো লগ A ইন্টু বি সমান আমরা কি লিখতে পারি? একটু আমার সাথে লিখো তো, লগ A প্লাস বুঝে দিব। এই প্রমাণ আমাদের কিন্তু লাগবে না সাধারণত। এবার দেখো তো এটাকে আমি কি করলাম? মাইনাস করলাম, মাইনাস লগ KW সমান, এখানে সব দিকে আমি মাইনাস দিয়ে গুণ করে দিছি, তাহলে এখানে মাইনাস লগ KW হয়ে গেল, এখানে হয়ে গেল মাইনাস লগ H প্লাস, এখানে হয়ে গেল মাইনাস লগ OH মাইনাস। এবার দেখো এই যে মাইনাস লগ KW হয়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে PKW, ঠিক আছে? মাইনাস লগ H প্লাস যে হয়েছে একে আমরা বলবো হচ্ছে PH, মাইনাস লগ OH মাইনাস যে হয়েছে এটাকে আমরা বলবো হচ্ছে কি বলতো? POH, ঠিক আছে? এর মানে কি বলতো? বুঝো নাই? ধরো আমি বললাম হচ্ছে পি তুমি, পি তুমি সমান কি হবে বলতো? মাইনাস লগ তুমি, ঠিক আছে? ধরো আমি বললাম হচ্ছে পি এর উপরে গরু, পি গরু সমান সমান কি হবে বলতো? মাইনাস লগ গরু। বিষয় বুঝতে পারছো? বিষয় বুঝছো? তাহলে আমি যদি বলি হচ্ছে পি কে এ, এর মানে কি হবে? মাইনাস লগ কে। আমি যদি বলি পি কে ডাব্লিউ এর মানে কি? মাইনাস লগ কে ডাব্লিউ। আমি যদি বলি পিএইচ এর মানে কি বলতো? মাইনাস লগ এইচ প্লাস। বিষয় বুঝতে পারছো? পিএইচ মানে কি? এই পিএইচ মানে কি? মাইনাস লগ এইচ প্লাস। পিওএইচ মানে কি? মাইনাস লগ ওএইচ মাইনাস। বিষয় বুঝতে পারছো? মাইনাস লগ ওএইচ মাইনাস। এই বুঝছো? তুমি যদি বলো হচ্ছে পি এর উপর হাবি যাবি, তাহলে কি হবে? মাইনাস লগ হাবি যাবি, ঠিক আছে? মাইনাস লগ হাবি যাবি। কাহিনী বুঝছো না বুঝো নাই?
তুমি যদি বলো হচ্ছে পি এক্স, এর মানে কি বলো তো মাইনাস লগ এক্স। এবার দেখি বলো পি স্ট্যান্ডস ফর হোয়াট, মানে পি মানে কি? ঠিক আছে, আব্দুল্লাহ নিবির হাবিজাবি বলেছে হ্যাঁ। ঠিক আছে, তাহলে কি হবে বলো তো, যে কোনো কিছু পি গরু এর মানে কি মাইনাস লগ গরু। এবার আমাকে বলো পি মানে কি? ওকে বুঝছি ভাইয়া, গুড। এবার বলো পি মানে কি, এটা যে বলতে পারো ও তো খুব অসাধারণ একটা স্টুডেন্ট। ঠিক আছে, এটা সবার বলতে পারা উচিত। একটু বলো তো দেখি পি মানে কি। পি হচ্ছে, চোখে ইদানিং কম কম দেখছি মনে হয়। পি মানে একজন বলেছো চাপ। ঠিক আছে, পি একজন বলেছো চাপ। ওকে, সবাই বলো, কোনো সমস্যা নেই, ভুল বলে। ও বাবা অসাধারণ, বিতি সরকার বলেছে পাওয়ার। ঠিক আছে, পাওয়ার। অন্য একজন বলেছে প্রোডাক্ট, একজন বলেছে পটেনশিয়াল। ঠিক আছে, পাওয়ার অফ, পাওয়ার অফ। ঠিক আছে, পি মানে হচ্ছে কি, পি মানে কি আমি একটু বলি। পি মানে হচ্ছে, যদি জিজ্ঞেস করে মেডিকেল ভার্সিটি, এখনো খুব বেশি করে নাই, চোখে পড়ে নাই। পি হচ্ছে কি বলতো, পি মানে হচ্ছে পুইশেন্স। ঠিক আছে, পি মানে কি বলতো পুইশেন্স। অথবা পি মানে কি বলতো পাওয়ার। অথবা পি মানে কি পটেন্স। এটা কেন একটু দেখো, হাজারি স্যারের বই এটা দিয়েছে। কেন, খুব সুন্দর একটা বিষয়, আমি একটু বলি। এটা হচ্ছে কি ফ্রান্স, ফ্রান্স। এটারে বলছো ইংলিশে পাওয়ার। অনেকে কনফিউজড হয়ে যায়, পাওয়ার অফ হাইড্রোজেন মানে পিএইচ মানে, নাকি হচ্ছে পুইশেন্স। একটা হচ্ছে ইংলিশে বলছে আর একটা হচ্ছে ফ্রান্স, আর এটা হচ্ছে খুব সম্ভব জার্মান। ঠিক আছে, খুব সম্ভব জার্মান। তাহলে এবার একটু দেখো তো, পি গরু এর মানে কি পাওয়ার অফ গরু। পাওয়ার অফ গরু সমান কি বলতো মাইনাস লগ গরু। বিষয় বুঝতে পারছো? পি তুমি এর মানে কি পাওয়ার অফ তুমি সমান কি বলতো মাইনাস লগ তুমি। পি এক্স এর মানে কি পাওয়ার অফ এক্স, পুইশেন্স অফ এক্স সমান কি হবে বলতো মাইনাস লগ এক্স। বিষয় বুঝছো না বুঝো নয়? বুঝছো মনে হয়। এটুকু একটু লিখে নাও, লিখে হয়ে গেলে একটু ওয়াই বলো।